এটা শহীদ জিয়ার বাংলাদেশ, এটা মুজিবের বাংলাদেশ নয়। এদের অবৈধ আদেশ, হাসিনারদের অবৈধ আদেশ পালন করতে যায় যে সকল পুলিশ সদস্যরা আহত হয়েছে, নিহত হয়েছে। অবশ্যই আমাদের যারা 5ই আগস্টে যারা এই হাসিনার ইন্ধনে যারা হাসিনাকে সাহায্য সহযোগিতা করতে যায়, যারা নিহত হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে, এই বেনজির, তারপরে এই হারুন, তারপরে হচ্ছে বিপ্লব, এদের আদেশে, এদের অবৈধ আদেশ, হাসিনারদের অবৈধ আদেশ পালন করতে যায় যে সকল পুলিশ সদস্যরা আহত হয়েছে, নিহত হয়েছে, অবশ্যই এদের বিচারের ব্যবস্থা করতে হবে। এটা শহীদ জিয়ার বাংলাদেশ, এটা মুজিবের বাংলাদেশ নয়। মুজিবকে তো অন্য কেউ তো হত্যা করে না, মেজর ডালিম হত্যা করছিল, তার জন্য শাস্তি খাটিছে গণতন্ত্রের মা ম্যাডাম খালেদা জিয়া। সো এটা মুজিবের দেশ না, এটা শহীদ জিয়ার দেশ। এটা আমার পুলিশ ভাই যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে সরকারের। দেখছেন আপনাদের গণমাধ্যমে ফুটে উঠছে, হাসিনা ফোন দিয়ে আদেশ দিচ্ছে, আইজিকে আদেশ দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আদেশ দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী আইজিকে আদেশ দিচ্ছে। আবার ওইখানে দেখা যাচ্ছে আমাদের কোনো ডিসি সে বলতেছে শালারা মরে না। আপনাদের দেখছেনই তো। তাহলে এদের অবৈধ আদেশ পালন করতে যায় দেখেন আমাদের কত হচ্ছে জুনিয়র সিনিয়র জুরিদার ভাইরা নিহত হয়েছে। তাহলে অবশ্যই ধরেন যে তাদেরকে আদেশ করছে বিধায় তারা ওই কাজে গেছে। এদের যারা আদেশ করছে এদেরও বিচার হওয়া উচিত, এবং আমার জুরিদার ভাই যারা নিহত হয়েছে, হত্যা হয়েছে, যাদের দ্বারা হত্যা হয়েছে, এদের বিচার হওয়া উচিত আমি মনে হয়। দেখেন যারা ফ্যাসিবাদী লোক ছিল, এই বিপ্লবের মতন লোক, যুগ্ম কমিশনার ছিল ডিএমপির, তারপরে হারুনের মতন লোক, তারপরে ওই যে আরেকজন আছে হাবিব ডিএমপি কমিশনার, ওনার মতন লোক, যারা শেখ হাসিনার ডাইন হাত বাম হাত। চট্টগ্রাম ডিআইজি নূরে আলম মিনা, ইনি হচ্ছে ডিআইজি, হচ্ছে শেখ হাসিনার ডাইন হাত বাম হাত ছিল। চট্টগ্রাম পুলিশ সুপার SM শফিউল্লাহ, ইনি হচ্ছে শেখ হাসিনার ডাইন হাত বাম হাত ছিল। ইনারা হচ্ছে শেখ হাসিনার দোসর ছিল। কিন্তু যারা দেখেন এই ছোট যারা এই সাব ইন্সপেক্টর, তারপরে হচ্ছে কনস্টেবল, নায়ক, এরা যারা আদেশ পালন করতে যায় মারা গেছে, এরা ছিল না। এরা আদেশের হুকুমের গোলাম ছিল, এদের হুকুম করছে, এরা হুকুম পালন করতে গেছে। আমার মনে হয় না এদের পরিবার সুষ্ঠু বিচার পাবে না। কিন্তু আমার মনে হয় আবার যে আমাদের দেশে যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় আসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতায় গেছে, আমার মনে হয় টুডে অ্যান্ড টুমরো কোনো না কোনো দিন সত্যের বিচার হবে, বিচার প্রতিষ্ঠিত হবে।